হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিং এমবিবিএস থেকে আমি জিনিয়া ঐশ্বর্য আছি আপনাদের সাথে, এবং আজকে আমাদের সাথে আছে আমাদের রাশিয়ার একজন স্টুডেন্ট জেবা ফারিয়া রাইসা। কথা বলছি ওর সঙ্গে। কেমন আছো তুমি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তুমি তো রাশিয়াতে পার্ম স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো এবং ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছো। তো সেখানে যে সময়গুলো থেকেছো, এই 1 বছর তোমার কিভাবে কেটেছে? একটা বছর সময়। অনেস্টলি ইটস বিন অ্যান অ্যামেজিং জার্নি সো ফার। এই একটা বছর খুবই মেমোরেবল চ্যাপ্টার হয়ে থাকবে আমার জীবনে। একাডেমিক্যালি অনেক ভালো কেটেছে। লেকচার্সগুলো খুবই স্ট্রাকচার ছিল, প্রফেসরসরা খুবই হেল্পফুল ছিল। I have made a lot of friends from different countries, Russia, Indians তো অনেকেই, অ্যান্ড টুনিশিয়া, ইজিপ্ট। সব সাবজেক্টগুলোই ভালোভাবে কেটেছে, যেমন অ্যানাটমি, ফিজিওলজি, দ্য প্র্যাকটিক্যাল ক্লাসেসগুলোও রেগুলার হতো। আমি অনেক কিছু শিখেছি আমার প্রফেসরস থেকে। মাই ফ্রেন্ডস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ হ্যাভ হেল্প মি ইমোশনাল সাপোর্ট দিয়েছে ওরা। আমরা একসাথে পড়াশোনা করেছি, তারপর ডর্মে কুকিং করেছি, স্টাডিজ করেছি। অ্যান্ড পার্মের ওয়েদার বলতে গেলে ওটা খুবই একটা কাম অ্যান্ড বিউটিফুল একটা সিটি। কোল্ডে একটু প্রবলেম হয়, অনেক হার্শ এক্সট্রিম, বাট মানানসই হয়ে যায়। অ্যান্ড সামারে পার্ম সিটি ইজ ভেরি বিউটিফুল। অল টুগেদার আমার এক্সপিরিয়েন্সটা খুবই রিচিং ছিল, বোথ একাডেমিক্যালি অ্যান্ড পার্সোনালি। আই এম ট্রুলি গ্রেটফুল টু বিং এমবিবিএস ফর গাইডিং মি টু দিস ইউনিভার্সিটি। আচ্ছা, তুমি বাংলাদেশে কবে এসেছো? এই মাসের 10 তারিখে, 10 জুলাই। আচ্ছা, তুমি তো 1 বছর রাশিয়াতে ছিলে, তো রাশিয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড বাংলাদেশের এনভায়রনমেন্টের মধ্যে খাপ খাওয়াতে কোনো প্রবলেম হচ্ছে কিনা? প্রবলেম তেমন একটা হচ্ছে না, কিন্তু ফুড ওয়াইজ এখানে এসে একটু ডাইজেশনের প্রবলেম হচ্ছে, আর তেমন কোনো কিছু না। আচ্ছা, রাশিয়া নিয়ে বর্তমানে অনেকে একটা সিদ্ধান্তহীনতায় ভোগে। অনেকে বলে যে সেখানে যুদ্ধ চলছে। আসলে এই ধরনের কোনো প্রভাব কি সেখানে আছে কিনা, বা তুমি যেখানে থেকেছো সেখানে কি এই ধরনের কোনো প্রভাব ছিল কিনা? না, 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 যুদ্ধের কোনো নাম নিশানাই ওখানে ছিল না। পার্ম খুব একটা পিসফুল একটা সিটি, ওটার মধ্যে যুদ্ধ নিয়ে কোনো ব্যাপারই নাই, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, আপকামিং স্টুডেন্টদের জন্য তুমি আসলে কি বলতে চাও যে স্টাডির জন্য রাশিয়াকে চুজ করা আসলে কতটা যুক্তিসঙ্গত হবে? পার্ম স্টেট মেডিকেল ইউনিভার্সিটি একটা দারুণ জায়গা। তুমি যদি ডক্টর হতে চাও তাহলে এটা তোমার জন্য একটা বেস্ট প্লেস হবে। শুরুর দিকে একটু রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা ভালো মতো শিখে আসো, তাহলে তোমার জন্য ইজিয়ার হবে লাইফস্টাইলটা রাশিয়াতে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজের যে কথাটা বললে, ল্যাঙ্গুয়েজ যদি না জানা থাকে তাহলে কি সেখানে তেমন একটা প্রবলেম হবে না, এখানে ট্রান্সলেটর অ্যাপ আছে, অ্যান্ড আমাদের স্টাডিজটা তো পুরো ইংলিশ মিডিয়াম, তো তেমন প্রবলেম হবে না। আচ্ছা, ইজিলি অ্যাডাপ্ট। যেহেতু তুমি একটা দীর্ঘ সময় রাশিয়াতে ছিলে, তো সেখানকার স্টুডেন্টরা আসলে কতটা হেল্পফুল ছিল বা কতটুকু ফ্রেন্ডলি ছিল? তারা ভীষণ হেল্পফুল ছিল, সিনিয়র্সরা আমাকে প্রথম প্রথম অ্যাডাপ্ট করতে ওরা হেল্প করেছে। ব্যাংকে, শপিংয়ে ওরা নিয়ে গিয়েছিল। তারপর আমার যে রুমমেটগুলো ছিল ওরাও খুবই হেল্পফুল ছিল, আমরা সব জায়গায় একসাথে যেতাম, টাইম স্পেন্ড করতাম। দে আর ভেরি হেল্পফুল। আচ্ছা, তো তুমি তো সেখানে গভর্নমেন্ট হোস্টেল পেয়েছো, তো জি। হোস্টেলে উঠে আসলে তোমার কোনো প্রবলেম ফেস করতে হয়েছে কিনা? না, না, তেমন কোনো প্রবলেম আমার ফেস করতে হয়নি। এটা যেহেতু গভর্নমেন্ট হসপিটাল অ্যান্ড ফুলি গার্লস হোস্টেল ছিল, তো খুবই পিসফুল একটা এনভায়রনমেন্ট। আচ্ছা, অনেকের দেখা যায় যে হোস্টেলে ওঠার পর খাবার নিয়ে অনেক কমপ্লেইন থাকে। তো খাবার নিয়ে আসলে কোনো প্রবলেম ফেস করতে হয়েছে কিনা? তেমন একটা না, ইন্ডিয়ান ফুড আর বাঙালি ফুড তো কাইন্ড অফ সিমিলারই, তো তেমন কোনো প্রবলেম হয়নি, অ্যাডাপ্ট হয়ে গেছি। আচ্ছা, আচ্ছা। অন্যান্য কান্ট্রিতে যে সমস্যাগুলো হয় যে সেখানকার লেখাপড়ার যে মাধ্যমটা সেটা ওই কান্ট্রির ল্যাঙ্গুয়েজে থাকে। তো তুমি যেটা বললে যে সেখানে ইংরেজি মাধ্যমে পড়ানো হয়, অর্থাৎ সেখানে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু তোমার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ তাহলে লাগছে না। না, না, ফুল ইংলিশ মিডিয়াম। আচ্ছা, যেসব স্টুডেন্ট আসলে দেশের বাইরে পড়াশোনা করতে আগ্রহী আছে, তো তাদের ক্ষেত্রে তুমি কি বিং এমবিবিএস কে সাজেস্ট করবে? জি, অবশ্যই বিং এমবিবিএস 24/7 সাপোর্ট দিবে তোমাদেরকে। অ্যাডমিশন থেকে শুরু করে ওখানে সেটেল হওয়া পর্যন্ত, অ্যাডাপ্ট হওয়া, সব ওরা করে দিবে। তোমাদের যাদের স্বপ্ন বাহিরে পড়ে ডক্টর হওয়ার, কিন্তু এখনো সিদ্ধান্ত নিতে পারছো না, তারা বিং এমবিবিএস এর সাথে যোগাযোগ করতে পারো। তারা ডাইরেক্টলি তোমাকে অ্যাডমিশনে হেল্প করবে, এবং ওদের সাথে কন্ট্যাক্ট করো নিচে দেওয়া নাম্বারে।